আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি শুনেছো আমি তোমার বিয়ের সব দায়িত্ব কিন্তু মীরার ওপরে দিলাম। ভালো করেছি না বলো? কিঙ্কর বিয়ের তো আর কয়েকটা দিন বাকি। আমি তো বুঝতেই পারি না আমাদেরকে এরকম এরকম অনুষ্ঠানে কেন বলা হয়। মানে মাদার ইন ল তো জানি না যে আমরা এরকম কোন অনুষ্ঠানে ইনভলভ হই। তাহলে শুধু শুধু লোক দেখিয়ে আমাদেরকে নিয়ে যাওয়ার কি দরকার আছে? আগে তো আমাকে, এখন তো অর্ককেও সবকিছু মনে থেকে সরিয়ে রাখা হয়, আর কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তরই পাওয়া যায় না। মানসী, থাক না এই কথাগুলো এখন। আবার কেন একই কথা বলছো? দুদিন বাদে বাড়িতে বিয়ে, তার তোড়জোড় আছে। আমাদের সবার একসঙ্গে তো কাজগুলো করতে হবে, তাই না? দুটো তো কথা। কি হয়েছে ওই দুটো কথা না শুনলে? দুটো কথার ব্যাপার নয়, এটাই তো হয়ে যাচ্ছে মাদার ইন ল, এটাই তো হচ্ছে। মানসি থাক না, এবার থামো। কেন থামবো? কথা শুনলেই খালি ভালো বউ হওয়া যাবে, আর কিছু খারাপ লাগলে সেটা বলা যাবে না, তাই তো? আসতে পারি? দেখি মীরা ম্যাডাম, তুমি এখানে? সরি, আমি এইভাবে এখানে চলে এলাম। আসলে আমি কিছু বুঝতে না পেরেই এখানে কি বুঝতে পারোনি তুমি মীরা? ওই যে তখন আপনারা সবাই মিলে চলে এলেন না, তাই ভাবলাম সব ঠিক আছে তো, মানে সব খবর ঠিক আছে তো। খবরটা তো ফোন করে নেওয়া যেত। আসলে ঠিক আছে, সব ঠিক আছে। আর ভালো করেছো তুমি চলে এসেছো, তোমাকে আমার প্রয়োজন। তুমি না আসলে আমি তোমাকে ডেকে পাঠাতাম। তোমার ওপর আমি একটা বড় দায়িত্ব দেব মীরা। কি দায়িত্ব মিসেস সিংহ রায়? সামনেই তো আর্য আর অপর্ণার বিয়ে, তাই বিয়ের এই সব আয়োজনের দায়িত্ব যদি তুমি নাও মীরা। দেখো, তুমি তো সবসময় আর্যর পাশে থেকেছো, তাই আমি চাই যে এখন এই বিয়ের সব কিছু তুমি দায়িত্ব নিয়ে করে দাও। আমি এই দায়িত্ব কি করে নেব? আমি আর্যকে ভালোবাসি, আর অন্য কারোর সাথে ওর বিয়ের দায়িত্ব। তোমার কোনো আপত্তি নেই তো মীরা? দেখো, আমরা তো সবাই আছি, কিন্তু আমি চাই যে মা, তুমি একদম ঠিকঠাক মানুষকে দায়িত্বটা দিয়েছো। মীরা এইসব কাজ খুব এফিশিয়েন্টলি হ্যান্ডেল করে, কি তাই তো? মাদার ইন ল, আগে মীরাকে হ্যাঁ বলতে দিন। এত বড় একটা দায়িত্ব হুট করে ওকে দিয়ে দিলেন। আর আর্যদাও তো চুপ করে আছেন, এসে থেকে কিছু বলছেন না। ওনার তো কোনো প্ল্যান থাকতেই পারে, তাই না? আর্য, কি হয়েছে আর্যর? এসের থেকে একটা কথাও বলেনি, এখন আবার ওই ঘরের দিকে যাচ্ছে। তুমি শুনেছো আমি তোমার বিয়ের সব দায়িত্ব কিন্তু মীরার ওপরে দিলাম। ভালো করেছি না বলো? আর্য, আসলে তুমি বোধহয় খুব টায়ার্ড, তাই না? হবে তো, সকাল থেকে বেরিয়েছো, একের পর এক এত কিছু ঝক্কি গেল। তুমি বরং রেস্ট নাও। চলো চলো ঘরে। কিঙ্কর, তুমি বরং কাল সকালে আমার সঙ্গে একবার দেখা করো, দরকার আছে। হ্যাঁ, চলো আর্য, চল। আমার যে কি এক্সাইটিং লাগছে। মানে দাদার বিয়ে বলে তো কথা। কিঙ্কর, কিঙ্কর, আমার না মাথায় একটা প্ল্যান এসছে, তোমাকে বলি? না, এখন তো সম্পূর্ণ দায়িত্ব মীরা ম্যাডামের। না, তুমি যদি আমাকে বলতে চাও বলতেই পারো, তবে আমি বলি কি, তুমি বরং
কাল পরশু বলো আরামসে শুরু আরে হবে। না না কিঙ্কর না, এইদিকে এসো শোনো। হ্যাঁ। আরে বাবা আজকে না বললে হ্যাঁ। এক্সাইটমেন্টটা নষ্ট হয়ে যাবে তো। সে আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি বলি কি, আরে বাবা পরে কালকে আরে বাবা আরামসে- চলো না বেশিক্ষণ তুমি চলো না, না, বেশিক্ষণ শোনো, সময় লাগবে না, শোনো, চলো চলো আমি তো এই পুরোটা চলো। ইনভলভ নই। এই আর একজন আদিককে ধাই করে গেল। কাজের কাজ তো কিচ্ছু হয় না ওকে দিয়ে। এই সবে উত্তেজনার ওর শেষ নেই। কি করে নিজের চোখের সামনে সারা জীবনের মতন আমি তোমাকে অন্য কারোর হয়ে দেখবো স্যার? কি করে সহ্য করব আমি 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 পারবো না। আমাকে কিছু একটা করতে হবে, যেভাবেই হোক করতে হবে কিছু একটা। বাবা আজকে কি ঘুম পাচ্ছে গো সুমি? এত তাড়াতাড়ি তুমি আবার কবে ঘুমাও গো? আরে তাড়াতাড়ি কোথায়, এত কিছুর পরে মনটা বেশ হালকা লাগছে, কোনো চাপ নেই, তাই তেরা ঘুম পাচ্ছে। আরে সে ঘুম পাচ্ছে বুঝতে পারছি, কিন্তু হাতে তো আর সময় নেই। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, প্রচুর কাজ। কি কাজ আবার এখনই সব করতে হবে? তা নয়তো আর কি, সময় আর আছে? না কিন্তু কত বড় বড় হাই উঠছে দেখেছো? তাহলে ওই হাই তুলতে তুলতেই কাজগুলো করো, নাহলে আর কুল করতে পারবে না। ঘুম থেকে উঠে দেখবে মেয়ের বিয়ে। শোনো, প্রথমেই একটা হিসেব করতে হবে। আবার কিসের হিসেব? এই লোকটাকে নিয়ে আর পারি না। তোমার মেয়ের বিয়ের হিসেব, বিয়ে বাড়িতে কি লোকজন হবে, তারপর সকাল থেকে যারা যারা আসবে তাদের খাওয়ার কি ব্যবস্থা, নমস্কারী তত্ত্ব। বিয়ে কি মুখের কথা? কথায় বলে লাখ কথা না হলে নাকি একটা বিয়ে হয় না, বুঝেছো? ওই দেখো আমার হাই, এই করোনা শুধু এগুলো খুব খারাপ স্বভাব, আমারও হাই উঠছে। আচ্ছা, শুভ বিবাহ। আজকে বাবা মা কত খুশি। আমি তো সব সময় ওদের এইরকমই খুশি দেখতে চাই। ওরা যেমন এমনই থাকে। কিন্তু আর কদিন পরে তো আমি আর এখানে থাকবো না। আমি ওদের ছেড়ে আমি জানি তুমি কি ভাবছো আর্য। তোমার একটা কথা বলবো, তুমি রাখবে? প্রশ্ন করছো? আমাকে প্রশ্ন করছো? কোন কথা আমি রাখিনি বলো, বা রাখার চেষ্টা করিনি বলো? বলাটা যত সহজ, করাটা অত সহজ নয় আর্য। তবুও বলছি, পুরোনো জিনিসগুলো এবার ভুলে যাও।